অন্যান্য অনেক কথা আছে, এই পরিবেশে অনেক কথা বলে সমাধান আছে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রীয় ব্যাপার এবং দুই রাষ্ট্রের বিষয়। ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে এটা উদ্যোগ নিতে হবে। এটার জন্য একটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো যৌথ নদী কমিশন। যৌথ নদী কমিশনের মাধ্যমে এই উদ্যোগ না নিলে কারণ এই যে সীমান্তবর্তী এলাকায় পরিবেশগত সমস্যা আছে, ইন্ডিয়া কর্তৃক বাধা আছে। এই যে সবচেয়ে সমস্যা যেটা হলো নদীগুলোর মধ্যে প্রধান নদী হলো উৎসমুখী টিআই নদী। এই টিআই নদী সব জায়গায় ভরাট হয়ে গেছে। আমাদের এম মুজিবুর রহমান কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টিআই নদীর উপর লেখালেখি করে উনি মারা গেছেন, পানি সম্পদ মন্ত্রণালয় লেখালেখি করে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা ফিশারি ডিপার্টমেন্ট থেকে কোম্পানিগঞ্জ এলাকায় টিআই নদী খননের প্রায় 1 কোটি টাকার কাজ করেছিলাম। অনেক জায়গায় কাজ করা যায় না, জনগণ কর্তৃক বাধা, প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই জন্য সিলেটের বলবো সবগুলো নদী যেভাবে খনন করা দরকার, তার উৎসমুখ আগে তুলতে হবে। পানিটা যখন আসে তখন সাথে সাথে কি হয়, লোকালয়ে চলে আসে, পানি দাঁড়ানোর কোনো জায়গা নেই। এই জন্য রাষ্ট্রীয় মহাপরিকল্পনা গ্রহণ করা দরকার। আর সিলেট শহরে ছোটখাটো কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আমি মনে করি অর্ধেক বন্যা কমতে পারে, অর্ধেক জলাবদ্ধতা নিরসন হইতে পারে। এই শহরবাসীর যে অবদান রাষ্ট্রের ক্ষেত্রে, আমি বলবো যে কথাটা আমরা সবাই বলি না, রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সঠিক বরাদ্দ দেওয়া হচ্ছে না, এটা আমরা কেউ বলি না। মনে করি যে আমার জনপ্রিয়তা কমে যাবে অথবা রাষ্ট্রের কাছে আমি বাদ হয়ে যাবো। আগে যেভাবে মন্ত্রণালয় থেকে টাকা আসতো, এখন শর্ত সাপেক্ষে টাকা আছে, যে টাকা দিয়ে আপনারা তেমন কিছু করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। এখন কি করা দরকার? প্রথমে আসেন পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য। পলিথিন প্লাস্টিক বর্জ্যকে আজকে আমি সাক্ষাৎকারে বলেছি যে এটাকে আর বর্জ্য বলা যাবে না, এই যে আবর্জনাকে বলতে হবে সম্পদ। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে এই ময়লাকে জৈব সার বানিয়ে তারা আবার রিসাইক্লিং করে তাদের উৎপাদন সেক্টরে কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা সবাই এটাকে ময়লা বলছি। আসুন এই যে পিকেএসএফ এর মাধ্যমে নদীর ওই পারে আলমপুরে যে প্রজেক্টটা হয়েছে, এটা আমি বলবো জব সামান্য, এটার মানে ক্যাপাসিটি কম। যে পরিমাণ এখানে উৎপাদন হয় জৈব কি বলে আবর্জনা, এটা অতর্ক কাটতে করার সামর্থ্য ওদের নাই। পিকেএসএফ হয়তো উৎসাহমূলক প্রজেক্ট দিয়েছে। এখন এই প্রজেক্ট কোথায় হয়েছে? রাজশাহী সিটি কর্পোরেশন হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রজেক্ট হয়েছে, এবং এশিয়ার বিভিন্ন দেশে এই প্রকল্প চালু হয়ে গেছে। এখন আপনারা এই প্রকল্পের বিষয়ে তো এটা তো লস হচ্ছে না, লাভ হচ্ছে। টাকা ইনভেস্ট করলে তো রিটার্ন আসতেছে। কারণ এই যে জৈব সার, আমরা রাষ্ট্র কর্তৃক কোটি কোটি টাকা রাসায়নিক সার আমরা বিদেশ থেকে আনতেছি ভর্তুকি দিয়া। রাষ্ট্র যদি এইটা উদ্যোগ নেয় যে ঠিক আছে আমাদের জৈব সার দিয়া আমরা ওই যে এটা কি বলে জৈব সার দিয়ে আমরা সম্পদ হবে, সার হবে, এই জন্য এই উদ্যোগটা আমার মনে হয় ইমিডিয়েটলি নেওয়া দরকার। এতে অর্ধেক জলাবদ্ধতা শহরবাসী নিরসন হইতে পারে। তারপরে আসেন ছড়া আছেন। আমি অনেক সময় মজা করে বলি যে আপনারা খনন করেন না, পাক সুন্দর করেন। প্লিজ, আমি একটু লম্বা হয়ে যাচ্ছি, আমি প্রস্তাবনাটা হইলো যেমন দুপা দিঘির পর আপনারা কোটি কোটি টাকা খরচ করলেন, বাট এই দিঘিটা তো খনন করলেন। আগে দিঘিকে জীবন দিতে হবে। ওই যে খনন করে যদি মাটিটা পারে নেওয়া হতো, তারপরে আপনি দৃষ্টিনন্দন করতেন, তাহলে ওইটাও তো অর্থবহ। এখানে মাছ চাষই শুরু হয় নাই, আপনারা পার সুন্দর করে কোটি কোটি টাকা খরচ করলেন, তাইলে খনন তো করা হলো না। আসেন যেগুলা দিঘি সিলেট শহরের আছে, বিদ্যমান যে দিঘিগুলো আছে, পার দিয়ে আপনারা এত সুন্দর নিরাপত্তা বেষ্টনী দিচ্ছেন, বাট খনন তো করছেন না। আগে পুকুরকে দিঘিকে জীবন দিতে হবে, তারপরে এখানে মাছ ছাড়তে হবে, তারপরে হাঁস চাষ করতে হবে। লন্ডনে, আমেরিকা, বিভিন্ন দেশে যেটা হচ্ছে, এই জন্য ওই কাজগুলো আপনাদের নেওয়া দরকার। বেশি টাকাও লাগবে না, কিন্তু উদ্যোগের অভাব। কি বলবো এরপরে হইলো কি যে আমি মনে করি কি করতে হবে। আজকের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি যে জ্ঞান গর্ব আমাদেরকে উপস্থাপনা দিয়েছেন। এখন আপনাদের করণীয়টা হচ্ছে কি, আপনি এক পর্যায়ে বলেছেন আপনার অসহায়, এইটাই বাস্তবতা। এই জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে। এই সমস্যা সমাধানে টাস্ক ফোর্স ছাড়া, যেমন ধরেন জমির বিষয়ে ডিসি সাহেবের সম্মতি লাগবে, এই জন্য পরিবেশ লাগবে। টাস্ক ফোর্সের মাধ্যমে একটা উদ্যোগ নিতে হবে সরকার করতে। আমার যৌথ কাজ করতে এই বলে আমরা বলবো যে মন্দের ভালো, এবং যথেষ্ট আপনার থেকে আমরা শিখছি, অনেক অজানা তথ্য আমাদেরও ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সিলেট শহরবাসীকে
এই শহরবাসী ট্যাক্স দিয়া সিটি কর্পোরেশন চালায়, রাষ্ট্র চালায়, তাদের হক দাবি নয়, এটা অধিকার। জলামুক্ত হওয়া তাদের অধিকার। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ এবং ক্লাবের